বঙ্গভবনের প্রথম কার্যদিবস রাষ্ট্রপতি মির্জা ফখরুলের। দেয়া হলো গার্ড অফ অনার, স্বাগত জানালেন কর্মকর্তারা। নৌ ও বিমান বাহিনী সদস্যদের নিষ্ঠার সততায় দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর। জানালেন, পদোন্নতিতে রাজনৈতিক বা ব্যক্তিগত পছন্দ অপছন্দ নয়। যথাসময়ে স্থানীয় নির্বাচন, জানালেন মঈন খান। গণতন্ত্রের জন্য গণমাধ্যমের ভূমিকা চাইলেন পার্থ। মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাড়ানোর আশ্বাস মিল্লাতের। দেখছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদ এবার। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া ও শপথ নেয়ার পর প্রথম কর্মদিবসের প্রথম দিনে বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রীতি অনুযায়ী তাকে অভিবাদন এবং গার্ড অফ অনার দেয়া হয়। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নতুন এই রাষ্ট্রপতি রবিবার সকালেই ছেড়ে গেছেন হেয়ার রোডের ৩৫ নম্বর বাসা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এই বাসায় উঠেছিলেন মির্জা ফখরুল। তার নতুন ঠিকানা এখন বঙ্গভবন। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। অবশেষে হেয়ার রোডের ৩৫ নম্বর বাংলোটি ছেড়ে গেলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:30টায় এই বাংলো ছাড়েন তিনি। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন ঠিকানা এখন বঙ্গভবন। বেলা 11টার দিকে বঙ্গভবনে পৌঁছানোর পর নির্ধারিত প্রোটোকল অনুযায়ী তাকে অভ্যর্থনা জানানো হয়। এরপর গার্ড অফ অনারের আনুষ্ঠানিকতা। রাষ্ট্রপতি হিসাবে বঙ্গভবনে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু হয় রবিবার থেকে। আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়। পরদিন শনিবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তার রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। এর আগে 20 আগস্ট জাতীয় সংসদে আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পান 88 ভোট। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ অপছন্দ নয়, পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও দায়িত্ব পালনের সক্ষমতাকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন করে এই নির্দেশনা দেন তিনি। এই পর্ষদে নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনা করা হবে। অনুষ্ঠানের শুরুতেই নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাউল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় নৌ ও বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরে বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নানা সংকটের মধ্যেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে সরকার কাজ করছে। রবিবার সকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান রুহুল কবির রিজভী। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে রিজভী বলেন, যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সরবরাহে সংকট তৈরি হয়েছে।
এর প্রভাব পড়েছে দেশের গ্যাস সরবরাহে। সরকারের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের মাধ্যমেও জনগণের কাছে সরকার দায়বদ্ধ থাকবে বলেও জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব। সাংবিধানিক প্রক্রিয়া মেনে যথাসময়ে দেশে স্থানীয় সরকার নির্বাচন হবে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি জানান 2008 থেকে 2024 সাল পর্যন্ত কোনো নির্বাচনেই জনগণের অধিকার প্রতিফলিত হয়নি। দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে প্রথম কার্যদিবসের দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময়ে মন্ত্রী এসব মন্তব্য করেন। এদিকে দায়িত্ব বুঝে নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ জানান, গত 17 বছর সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি। সাংবাদিক ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং স্বাধীনভাবে কাজের সুযোগ করে দেওয়ার উপর জোর দেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা খাটো করে দেখার সুযোগ নেই। এদিকে মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত বেসামরিক বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান, শীঘ্রই বাড়ানো হবে মধ্যপ্রাচ্যের ফ্লাইট। অক্টোবরেই কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রী পরিবহন শুরুর আশ্বাসও দেন। 15 বছর আওয়ামী লীগ সরকার যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও সেই পথেই হাঁটছে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণ সরকারকে ফ্যাসিবাদী পথে হাঁটতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন শফিকুর রহমান। তার অভিযোগ, বিশেষ একটি দেশকে খুশি করতে জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ অনেক কিছু সরিয়ে ফেলা হয়েছে। ফেলানি সহ অনেক ভুক্তভোগী স্মৃতি বাদ দিয়ে নির্দিষ্ট কিছু দলের স্মৃতি সংরক্ষণ করা হয়েছে। এই ধরনের কর্মকাণ্ডকে ভালো লক্ষণ নয় বলে মন্তব্য করেন জামাতের আমির। সেমিনারে অন্য বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি সুবিধাভোগী বিএনপি ক্ষমতা নেওয়ার পর থেকেই সুর পরিবর্তন করেছে। জনগণের রায়ের বিরুদ্ধেও দলটি অবস্থান নিয়েছে বলে অভিযোগ তাদের। জাপান, চীন, তুর্কি এবং পাকিস্তান দূতাবাসে ইমেইলের মাধ্যমে হামলার হুমকির ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম। একে দেশের বিরুদ্ধে চক্রান্ত হিসেবে উল্লেখ করে তিনি জানান, একাধিক দূতাবাসে হামলার হুমকি দিয়ে দেশের ভাবমূর্তি নষ্টের বিষয়টি নজরদারি করা হচ্ছে। এদিকে দুই চিকিৎসক অধ্যাপক আসাদুর রহমান ও অধ্যাপক আমিনুল হকের ওপর হামলার ঘটনায় চক্রের মূল হোতা সানি সহ দুজনকে গ্রেফতার করেছে ডিবি। তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। গোয়েন্দারা জানান, ধর্নাঢ্য ব্যক্তি অথবা স্বাবলম্বী ব্যক্তিদের টার্গেট করে চাঁদাবাজি করত গ্রেফতারকৃতরা। রাজধানীর সিএনজি পাম্পগুলোতে গ্যাসের চাপ কম থাকায় চরম ভোগান্তিতে চালকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। দুপুরে মগবাজারের একটি পাম্পে দেখা যায় বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। একটি গাড়ির গ্যাস নিতেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। দীর্ঘ অপেক্ষার পর গ্যাস মিললেও স্বস্তি মিলছে না চালকদের। অভিযোগ, যে পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে তাতে 2 থেকে 3 ঘন্টার বেশি গাড়ি চালানো যাচ্ছে না। এরপর আবারও গ্যাস নিতে ছুটতে হচ্ছে অন্য পাম্পে। সবচেয়ে বেশি বিপাকে সিএনজি অটোরিকশার চালকরা। যাত্রী নিয়ে রাস্তায় চলাচলের ফাঁকে ফাঁকে গ্যাস নেওয়ায় ভোগান্তি বেড়েছে। এতে ভাড়ায় চালিত যানবাহনের আয় কমে যাচ্ছে বলে অভিযোগ করেছেন চালকরা। শুধু মগবাজার নয়, রাজধানীর অন্য ফিলিং স্টেশনেও দেখা গেছে একই চিত্র। সব পাম্পেই গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষায় শত শত যানবাহন। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।